বন্ধুরা, পৌষ মাসের যে কোনো বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী দেবীকে অর্পণ করুন এই একটি জিনিস। মা লক্ষ্মী আপনার ঘরে স্থিরভাবে বসবাস করবে। আপনার ঘর ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধিতে এবং আপনার পরিবার থেকে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, রোগ ব্যাধি দূর হবে। বন্ধুরা, এখন চলছে পৌষ মাস, আর এই পৌষ মাস মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় একটি মাস। এই মাসে বাড়ির ধানের গলা ধানে পরিপূর্ণ হয়ে থাকে, চালের পাত্র চালে পরিপূর্ণ হয়ে থাকে। বন্ধুরা, অঘ্রাণ মাসে ধান কাটা হয়, সেই ধান বাড়িতে নিয়ে আসা হয়। তাই পৌষ মাসে গৃহস্থ বাড়ি ধনধান্যে পরিপূর্ণ থাকে। বন্ধুরা, গ্রাম বাংলার বহু বাড়িতে পৌষ মাসে ধান্য লক্ষ্মীর পূজা করা হয়। তাছাড়া পৌষ মাসের প্রত্যেকটা দিন অত্যন্ত পবিত্র মা লক্ষ্মীর পূজা অর্চনা করার জন্য। গৃহস্থ বাড়িতে সকাল সন্ধ্যা মা লক্ষ্মীর নিত্য পুজো করা হয়। বন্ধুরা, সপ্তাহে প্রত্যেকটা দিন যে কোনো দেবদেবীকে সমর্পিত করা হয়, ঠিক তেমনি বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী দেবীকে সমর্পিত করা হয়। তাই বৃহস্পতিবার দিন গৃহস্থ বাড়িতে ঘর স্থাপন করে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা হয়। বন্ধুরা, এই বৃহস্পতিবার দিন আপনাদের মা লক্ষ্মী দেবীর চরণে অর্পণ করতে হবে এই একটি জিনিস। এই জিনিসটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, আর এই জিনিস যদি মা লক্ষ্মীর চরণে অর্পণ করতে পারেন, মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন থাকবেন এবং আপনাদের ওপর ওনার আশীর্বাদ সর্বদাই থাকবে। তো বন্ধুরা, চলুন তাহলে ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক। বন্ধুরা, ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, এই জিনিসটি মা লক্ষ্মী দেবীকে অর্পণ করবেন বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর পূজা করার সময় আপনাকে এই জিনিস অর্পণ করতে হবে। আর এই বৃহস্পতিবার দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন, কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না। বন্ধুরা, চারটি জিনিসের কথা আপনাদের বলবো। এই চারটি জিনিসের মধ্যে যে কোনো দুটি জিনিস আপনারা কিন্তু মা লক্ষ্মীর চরণে অর্পণ করতে পারেন। বন্ধুরা, প্রথম জিনিসটি হলো ধান। হ্যাঁ বন্ধুরা, এই ধান মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই এই পৌষ মাস যে কোনো বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে মা লক্ষ্মীর পূজা পাঠ করবেন, আর মা লক্ষ্মীর চরণে আপনারা ধান অর্পণ করবেন। বন্ধুরা, যারা গ্রাম অঞ্চলে থাকেন তাদের কিন্তু ধান পেতে খুব একটা অসুবিধা হবে না। তবে যারা শহরে থাকেন, যে কোনো দশকর্মার দোকানে দেখবেন আপনারা ধানের ছড়ি পেয়ে যাবেন। সেই ধান এনে আপনারা সন্ধ্যাবেলায় নিষ্ঠা ভক্তি সহকারে মা লক্ষ্মীর পূজা করবেন, আর মা লক্ষ্মীর চরণে এই ধান অর্পণ করবেন। যদি বন্ধুরা আপনারা ধানের ছড়ি না পান, তো একটি পাত্র ভর্তি করে আপনারা মা লক্ষ্মী দেবীকে ধান অর্পণ করবেন। বন্ধুরা, এই ধান আপনারা কিন্তু গোটা পৌষ মাস মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন। দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনাদের উপর থাকবে।
কারণ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই ধান। তাই মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবনে কোনো দিন অর্থের অভাব হবে না। আপনাদের সংসার সর্বদাই ধনধান্যে পরিপূর্ণ হয়ে থাকবে। বন্ধুরা, দ্বিতীয় জিনিসটি হলো একটি হলুদের গাঁট। হ্যাঁ বন্ধুরা, এই হলুদ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস। বন্ধুরা, আপনি চাইলে কাঁচা হলুদও কিন্তু দিতে পারেন, তা না হলে দশকর্মার দোকানে আপনারা কিন্তু গোটা হলুদ পেয়ে যাবেন। সেই হলুদ কিনে নিয়ে আসবেন আর একটি অক্ষত পান নেবেন। হ্যাঁ বন্ধুরা, এই পানের ওপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকবেন। তারপরে ওই পানের ওপর একটি সুপারি রাখবেন আর হলুদের গাঁট রাখবেন। তারপর আপনারা বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর পূজা করবেন। তখনই পান সমেত সুপারি, হলুদের গাঁট মা লক্ষ্মী দেবীর চরণে অর্পণ করবেন। তো বন্ধুরা, এই সুপারি পান দিয়েই কিন্তু যে কোনো দেবদেবীকে আহ্বান জানানো হয়, আমন্ত্রণ জানানো হয় যেন তারা আমাদের ঘরে আসেন এবং আমাদের আশীর্বাদ প্রদান করেন। বন্ধুরা, মা লক্ষ্মী দেবী অত্যন্ত চঞ্চলা, তাই মা লক্ষ্মী দেবীকে আমন্ত্রণ জানিয়ে ঘরে নিয়ে আসতে হয়। তাই মা লক্ষ্মী দেবীর সামনে পান, সুপারি, একটি হলুদের গাঁট পৌষ মাস চলাকালীন যে কোনো বৃহস্পতিবার দিন অর্পণ করুন। এতে মা লক্ষ্মী দেবী অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুরা, তৃতীয় জিনিসটি হলো একটি পদ্ম ফুল। বন্ধুরা, এই পদ্ম ফুল মা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয়। একটি পদ্ম ফুল যদি মা লক্ষ্মীর চরণে আপনারা নিবেদন করতে পারেন তবে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। বন্ধুরা, মা লক্ষ্মী দেবী পদ্মাসন, তাই অবশ্যই মা লক্ষ্মী দেবীকে একটি পদ্ম ফুল অর্পণ করার চেষ্টা করবেন। আর যদি বন্ধুরা একান্তই আপনারা পদ্ম ফুল না পান তাহলে একটি গোলাপ ফুল মা লক্ষ্মী দেবীকে অর্পণ করবেন। এতে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হবেন। চতুর্থ জিনিসটি হলো কড়ি। হ্যাঁ বন্ধুরা, আমরা আপনারা প্রত্যেকেই জানি কড়ি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস। তাই পৌষ মাসের যে কোনো বৃহস্পতিবার দিন সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন একটি কড়ি। আপনারা যদি বন্ধুরা এই চারটি জিনিসের মধ্যে যে কোনো দুটি জিনিস অর্পণ করতে পারেন তো অত্যন্ত ভালো হবে। আর যদি পারেন এই চারটি জিনিসই মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন, কারণ এই চারটি জিনিসই মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস। তো আপনাদের উপর দেখবেন সর্বদাই মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে এবং আপনার গৃহ সুখ, সমৃদ্ধি, আনন্দে ভরে উঠবে মা লক্ষ্মী দেবীর কৃপায়। আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। তো বন্ধুরা, অবশ্যই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন মা লক্ষ্মী দেবীর প্রিয় কোন কোন জিনিস আপনারা পৌষ মাসের যে কোনো বৃহস্পতিবার দিন মাকে অর্পণ করবেন। মা সর্বদাই আপনাদের গৃহে বসবাস করবে, আপনাদের কখনো অর্থের অভাব হবে না, আপনাদের পরিবার সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে উঠবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।